যাদবপুরের অচলাবস্থা কাটাতে বৈঠক, পড়ুয়াদের সঙ্গে বৈঠকে উপাচার্য সহ উপাচার্য বৈঠকের ডাক যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রশাসনিক বৈঠকে থাকছে না তৃণমূল ছাত্র পরিষদ। স্মারকলিপি জমা দিয়ে তারা নিজেদের দাবি তুলে ধরবেন। যাদবপুরের অচলাবস্থা কাটাতে বৈঠক। প্রশাসনিক বৈঠকে থাকছে না তৃণমূলের ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদ যাদবপুরের অচলাবস্থা কাটাতে বৈঠক, পড়ুয়াদের সঙ্গে বৈঠকে উপাচার্য সহ উপাচার্য বৈঠকের ডাক যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রশাসনিক বৈঠকে থাকছে না তৃণমূল ছাত্র পরিষদ। স্মারকলিপি জমা দিয়ে তারা নিজেদের দাবি তুলে ধরবে। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শুভঙ্কর, কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে প্রশাসনিক বৈঠক বিশ্ববিদ্যালয়ে ডাকা হয়েছে, সেই প্রশাসনিক বৈঠক কিন্তু শুরু হওয়ার মুখে, অর্থাৎ সহ উপাচার্য অমিতাভ দত্ত, সেই সঙ্গে রেজিস্ট্রার থেকে শুরু করে অন্যান্য আধিকারিক, তারা কিন্তু ভেতরে গিয়ে এবং CR1-এ যে বৈঠক শুরু হওয়ার কথা, সেই বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে, যেখানে 4টি দাবি তাদের তরফ থেকে করা হয়েছে। গত 1 মার্চ শিক্ষামন্ত্রীর ওপরে যে হামলা হয়েছে, সেই সঙ্গে একাধিক অধ্যাপককে যেভাবে হেনস্থা করা হয়েছে তার তদন্ত করতে হবে। বারবার কেন বিশ্ববিদ্যালয়ে এই অচলাবস্থা তৈরি হচ্ছে, কারা করছে, এটা তার তদন্ত করতে হবে। সেই সঙ্গে সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদকে হুমকি দেওয়া হচ্ছে, তার তদন্ত করতে হবে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক পয়েন্টে CCTV বসাতে হবে। এই 4টি দাবি নিয়ে আজ তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ডেপুটেশন দেওয়া সহ উপাচার্যের কাছে। যে ডেপুটেশন কপি রিসিভ করেছেন সহ উপাচার্য এবং তৃণমূল ছাত্র পরিষদ, তারা কিন্তু এই বৈঠকে থাকছেন না। অর্থাৎ তারা জানাচ্ছেন যে যেহেতু এটি প্রশাসনিক বৈঠক, তাদের আমন্ত্রণ জানানো হয়েছে ঠিকই, এবং সেখানে দাঁড়িয়ে দুজন জেনারেল সেক্রেটারি তারা এখানে এসেছিলেন, তীর্থরাজ বর্মন এবং ইমানুল ইসলাম, তারা কিন্তু এখানে এসে তারা বৈঠকে জাননি, তারা শুধুমাত্র ডেপুটেশন জমা দিয়েছেন। ডেপুটেশন জমা দিয়ে তারা এখান থেকে বেরিয়ে গেছেন এবং তারা জানিয়েছেন যেহেতু প্রশাসনিক বৈঠক, তারা চান না এই বৈঠকে থাকতে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বৈঠক, সে বৈঠক প্রশাসন করুক, তার কি আউটকাম সেটা তাদেরকে জানিয়ে দিলেই হবে। এবং সেই সঙ্গে সঙ্গে তারা কিন্তু জানাচ্ছেন যে যেহেতু তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা এসছে, তারা নিজেদের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং তারা চান, এবং সহ উপাচার্য তাদেরকে এটিও জানিয়েছেন যে এই যে তাদের দাবি দেওয়া, সেটি নিয়ে তারা বৈঠক উত্থাপন করবেন এবং বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তবে তৃণমূল ছাত্র পরিষদ যে এই বৈঠকে থাকছে না, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। তারা জানিয়ে গিয়েছেন, তারা তাদের ডেপুটেশন দিয়েছেন, 4টে দাবি তুলে ধরেছেন, কপি রিসিভ করিয়েছেন এবং তারা এখান থেকে বেরিয়ে গিয়েছেন। তারা জানাচ্ছেন যে তারা এই বৈঠকে থাকছেন না। অন্যান্য ছাত্র সংগঠন তারা এখনো এখানে আসেন কিনা, এই বৈঠকে যোগ দেন কিনা, সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ শুভঙ্কর।